কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। আর কিসের কথা বলছেন, বড় বড় কথা? পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে? কিছুদিন যাবত এই হারামির বাচ্চা যা শুরু করেছে এগুলো কিন্তু আমার সহ্য হচ্ছে না। বেটার কত বড় সাহস, বাংলাদেশকে নিয়ে উঁচা নিচা কথা বলে, ছাত্রদেরকে নিয়ে উঁচা নিচা কথা বলে, ডক্টর ইউনূসকে নিয়ে উঁচা নিচা কথা বলে। বাংলাদেশের যখন আন্দোলন শুরু হয় তখন থেকে এই হারামির বাচ্চা উঁচা নিচা কথা বলছে, এমনকি ভুল বিভ্রান্ত গুজব ছড়াচ্ছে। তোমারে যদি কোনোদিন বাংলার মাটিতে পাই তাহলে সত্যি কথা আমি তোমারে গরুর মাংস খাওয়াইয়ে গরুর হাড্ডি তোমার পেছনে ভরে দেবো। বাংলার ইলিশ খাওয়ার জন্য মুখ লাগে, মুখ। আর এই হালার তো মুখ নাই, এই হালার যে মুখ আছে ওই মুখ দিয়ে গরুর গোবর খায়। শালা হকার কোথাকার, মলম বিক্রি করা বাদ দিয়ে চলে এসেছে একেবারে জার্নালিস্ট করতে। শালারা খোলা জায়গায় হেগে হেগে এখন চলে এসেছে নিউজের মধ্যে হাগাহাগি করতে। বেটা প্রতিবন্ধী, পোলিও। কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। ওই মাছে রক্ত লেগে নাই, ওই মাছে বিষ ভরা আছে, খাস্তর জন্য একবারে ভরা আছে। শালা চুতিয়া বান্দরের মতো লাফালাফি করে গোটা স্টুডিও রুমে। শালা জারদ সন্তান কোথাকার। পৃথিবীতে যেই শালার লজ্জা নাই সেই শালার মতো বড় লোক কেউ নাই, এমনকি তার মতো সুখী মানুষও কেউ নাই। তুমি আজকে গুজব ছড়াচ্ছ ভালো কথা, কিন্তু এমন একটা দিন আসবে সেই দিন তুমি তোমার গুজব ছড়ানোর জন্য নিজের গো বের করতে পারবে না। তুমি বাংলাদেশের নামে গুজব ছড়াচ্ছ, তোমার এত বড় সাহস। বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু সাহস অনেক বড়। বেশি দূরে যাব না, সামান্য 5 তারিখের কথাই বলি। হাসিনা কিভাবে দেশ ছেড়ে পালালো একবার কি খেয়াল করে দেখেছো? বেটা তুই ধৈর্য ধর, সালা মাদার বোর্ড। একদিন এমন একটা সময় আসবে তোকেও পালানোর জন্য রাস্তা খুঁজে বেড়াতে হবে। কথার কথায় তোমরা বলো ভারত বিশাল বড়, বিশাল বড়। ওই বিশাল বড় শহরে তোমার কোনো লুকানোর জায়গা পাবে না। আমি অনেক আগে থেকেই দেখছি এই বেটা নিউজে কইতেছে বাংলাদেশ নাকি হিন্দুদের উপর অত্যাচার করছে, মন্দির ভাঙচুর করছে। কিন্তু এই বেটা জানে না বাংলার মানুষ এই বেটারে কাছে পাইলে ওরে ভাঙচুর কইরা ফেলবে। আজকে তোমাকে আবারও হুঁশিয়ার করে দিলাম, বাংলাদেশের নামে আর একটাও কোনো বাজে মন্তব্য হবে না। আর এরপরেও যদি তুমি কোনো বাজে মন্তব্য করেছো তাহলে বুঝবো তোমার মাকে গরু লাগিয়ে তোমাকে পয়দা করেছে। শালা গোবর খাকি, গুটখাখোর। এতদিন যা করেছো করেছো, এবার যাও মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়ো, নয়তো ভবিষ্যতে তোমার কপালে খুব দুঃখই আছে। আর বেশি কিছু বললাম না, নয়তো আমার কপালেও দুঃখ আছে। কি